নামাজ শুরু করার সময় ইমাম সাহেব আর এক মুসল্লি, মাঝখানে আরেক মুসল্লি চলে আসছে। আপনি একজনকে নিয়ে দাঁড়াইছিলেন, ভাবছেন আর কেউ আসবে না, কিন্তু মেইন টাইম আরেকজন চলে আসছে। কি করবেন? সামনে আর যাওয়ার জায়গা নেই, তো তারা পিছনে যাবে। যদি সামনে জায়গা থাকে তো আপনি এক স্টেপ নিয়ে সামনে যাবেন, তারা পিছন থেকে মিলে যাবে। বুঝছেন তো? আপনি একা ছিলেন, আপনার মুসল্লি একজন, জাস্ট 3 আঙ্গুল পিছনে এই দাঁড়ায় আছেন, 3 আঙ্গুল পিছনে আরেক মুসল্লি দাঁড়াবে। ডান দিকে এক মুসল্লি, আপনার ছেলে হতে পারে বা আপনার কোনো আত্মীয় হতে পারে, পুরুষ আর কি, দাঁড়ালো এখানে। এরপরে নামাজ শুরু করছেন, কিন্তু মেইন টাইম আপনার আরেক ছেলে চলে আসছে। আপনি দেখছেন না সামনে আরো স্পেস আছে, আপনি এক স্টেপ নিয়ে সামনে চলে যাবেন, আপনার 2 ছেলে বা 2 যারা পুরুষ মিলে যাবে। বুঝছেন? অর্থাৎ নামাজ চলছে, নামাজ কিন্তু নামাজ কিন্তু নামাজ চলবে। আর যদি আপনি দাঁড়ায় আসছেন আর ছেলেটা আপনার বাম দিকে দাঁড়ায় গেছে, বুঝে না মাসলা, তার হাত ধরে নামাজের মধ্যেই কে করেছেন? নবীজি করেছেন। ঠিক আছে ইনশাল্লাহ। যাবে বলেন যে নবীজি নামাজ পড়তেছিলেন, তো আমি আসলাম, এসে বাম দিকে দাঁড়ায় গেলাম। বাখাদা বিয়াদিহা আদারানি হাত্তা আকামাতি আনি আমিনি, তো আমাকে নবীজি তার বাম হাত দিয়ে ধরে আমাকে টান দিয়ে, আমার ডান হাত ধরে টান দিয়ে আমাকে ডান দিকে নিয়ে আসলেন। আচ্ছা, তারপরে জব্বার বিন সাফার আরেক সাহাবী, উনিও আসছেন। কি করলেন? ফাকাম আন ইয়াসারি, এরপর নবীজি বাম দিকে দাঁড়ালেন। ফাখাদা বিয়াদিনা জামিয়ান ফাদাফানা হাত্তা, এরপরে নবীজি 2 হাত ধরে আমাদেরকে সমান করে দিলেন, হাতটাকে, আমরা তার পিছনে দাঁড়ায় গেলাম, নামাজ চলছিল। ইমাম মুসলিম হাদিসটাকে বর্ণনা করছেন। তো ডান দিকে দাঁড়াইছে, বাম দিকে দাঁড়াইছে, নবীজি তাদেরকে মিলাই দিলেন, নিজে একটু আগায় গেলেন বা ওরা পড়তে পারে, তার শুরু হলো। এক ব্যক্তি ডান দিকে আর 2 ব্যক্তি হলে ডান বামে, অথবা ইমাম সাহেব আগায় গেল বা ওরা পিছিয়ে গেল, যায় ওরা সমান হয়ে গেল। মাসলা হলো এই হাদিসের মধ্যে যে এক ব্যক্তি বাম দিকে দাঁড়াবে না, ডান দিকে দাঁড়াবে, এরকম মাসলা এই হাদিস থেকে। আচ্ছা, আর শেষ হয়ে গেল আরেকটা হাদিস। আল্লাহ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ মাসলা আর কি, পড়াশোনা হয়ে যায় আমাদের। ওয়াবেসা বিন মাবদ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইউসাল্লি খালফা সাফি ওয়াহদা ফামারাহু আন ইউঈদা সালাতা। নবীজি দেখছেন এক ব্যক্তিকে, সে একা নামাজ পড়ছে, কাতারের মধ্যে নামাজ চলছিল, সে একা নামাজ পড়ছে। নামাজ হবে? নবী বলছেন তুমি তোমার নামাজকে আবার পড়ো। বুঝছেন তো? কাতারের মধ্যে একা দাঁড়ানো যাবে না, কাউকে নিয়ে দাঁড়াইতে হবে। এই হাদিসটাকে ইমাম আহমদ, তিরমিজি, আবু দাউদ বর্ণনা করেছেন।